যোগ্যতম শিক্ষক জনাব হযরত মাওলানা জাহিরুল বুখারী সাহেব। আমরা এদিক ওদিক সরি ছিঁড়ে না থেকে প্যান্ডেলের সামনে বসে যাই। আমরা কেউ সরি ছিঁড়ে থাকবো না। চটের উপরে নামাজ হবে, যার ফলে কোনো বাচ্চা বা আমরা কেউ চটের উপর চটি বাইরে লাফালাফি করবো না, ঘোরাফেরা করবো না। আর মোটর সাইকেলগুলো যাদের আছে তারা প্রাচীরের বাইরে রেখে এসো। আমরা কেউ ধরেছে তাই আমরা সামনে এসে জমে জমে বসে যাই। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله. الآية. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. رواه البخاري ومسلم. মাননীয় সভার সভাপতি সাহেব, ওলামায়ে দ্বীন, আমন্ত্রিত মেহমান বৃন্দ ও আমার সামনে বসে থাকা বিভিন্ন স্থান থেকে আগত দিনী ভাই ও বন্ধু ও আব্বাজিগণ, অত্র জালসার কমিটি বৃন্দ ও আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেসব দিনী ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলছি, সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত এবং হাদিস পাঠ করেছি। অত্র কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর পথে দাওয়াত নবী, রাসূল ও তার অনুসারীদের জন্য জরুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদেরকে বলেছেন এই দায়িত্ব তোমরা পালন করবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67: ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষের নিকটে তা পৌঁছে দিন। সহিহ বুখারী, মুসলিম, মিশকাতের 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলম অধ্যায়ের 32 নম্বর পৃষ্ঠা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি বাক্য জেনে থাকলে মানুষের কাছে পৌঁছে দাও। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দাওয়াত ও তাবলীগ সম্পর্কে একাধিক আয়াতের মধ্যে বলেছেন। সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 45: ফাযাক্কির বিল কোরআন। আপনি ওয়াজ নসিহত করুন কোরআন দিয়ে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 55-56: ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ নসিহত করুন, নিশ্চয়ই ওয়াজ নসিহত মুমিনদের উপকারে আসবেই আসবে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাস 28 নম্বর সূরা আয়াত নম্বর 87, সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নম্বর 108, সূরা নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 125, সূরা নাহল 25 নম্বর সূরা আয়াত নম্বর 36, সূরা আলে ইমরান
সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104, 3 নম্বর সূরা আয়াত নাম্বার 110, 3 নম্বর সূরা আয়াত নাম্বার 115 থেকে 14। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্যে এমনই একটি দল থাকবে যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, তারা মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এরাই তো সফল ব্যক্তি, এরাই তো জান্নাতি। প্রিয় দর্শক মণ্ডলী, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 81 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, অন্যায় কাজ দেখলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও, যদি সম্ভব না হয় ফাবিলিসানিহি, কথার মাধ্যমে বাধা দিতে হবে, তাও যদি সম্ভব না হয় ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা দুর্বল ঈমানের পরিচয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতের মধ্যে বলেছেন, দাওয়াত ও তাবলীগ করো, দাওয়াত ও তাবলীগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করো। এতক্ষণ আমরা জানতে পারলাম আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটি হচ্ছে ফরজ কাজ, এটি হচ্ছে ফরজ কাজ, বাধ্যতামূলক। এবার আমরা জানবো ফাযলুদ দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত ও তাবলীগ করার ফজিলত কি। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম সাজদা সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 33 থেকে 34, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নিজে আমল করে এবং অপরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমল করার প্রতি উৎসাহিত করে এবং সে নিজে বলে আমি মুসলিম। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। মহান আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন 9 নম্বর সূরা আয়াত নাম্বার 71, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওয়াচিরেই আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করবেন। সূরা আল ইমরানের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তারাই হচ্ছে সৎ লোক, তারাই হচ্ছে সফল লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে এবং মিশকাতের 37 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, ফাতুবা লিল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, তারাই হলো সফল ব্যক্তি, তারাই জান্নাতি ব্যক্তি যারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বিনষ্ট সুন্নাতকে সংস্কার করে। দাওয়াত ও তাবলীগের গুরুত্ব অপরিসীম। সূরা বালাগ সূরা নাম্বার 97 আয়াত নাম্বার 17 আল্লাহ তাআলা বলেছেন, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী। এর অর্থ আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, এরাই হচ্ছে সফল কাম যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে। সহিহ বুখারী মুসলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আল্লাহর পথে কিছুক্ষণ সময় ব্যয় করে খায়রুম মিন কিয়ামিল লাইলাতিল কদর, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাওয়াত ও তাবলীগের ফজিলত হাসান বসরি মাওকুফ সূত্রে একটি হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, একজন আলেম শুধু ফরজ নামাজ পড়ে আর মানুষকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কল্যাণের পথে আহ্বান জানায়, আর একজন আবেদ ব্যক্তি তাহাজ্জুদ পড়ে এবং দিনে নফল সিয়াম পালন করে, আল্লাহ নবী এই দুজনের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে আল্লাহ নবী বললেন, ফাদলু হাদাল আলিম, এই আলেমের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, রিবাতু ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, আল্লাহর রাস্তাতে কিছুক্ষণ সময় ব্যয় করলে আসমান জমিনে যত স্বর্ণ রয়েছে বিক্রি করে যত টাকা হবে, আসমান জমিনে যত জমি জায়গা রয়েছে বিক্রি করে যত টাকা হবে, সব টাকা দান করে জানে কি হবে, তার চাইতে বেশি নাকি হবে আল্লাহর পথে কিছুক্ষণ দাওয়াত ও তাবলীগের কাজ করলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
মা আকবারাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, যে ব্যক্তি দাওয়াত ও তাবলীগের কাজ করে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। দাওয়াত ও তাবলীগের ফজিলত অপরিসীম। আল্লাহ নবী বলছেন, মানুষ মরে যাওয়ার পরে সকল আমল বন্ধ, 3 প্রকারের আমল ব্যতীত। তার মধ্যে অন্যতম হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে আলেম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষকে উপকারী জ্ঞান দিয়েছে। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 1267 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানলাম দাওয়াতের বিধান সম্পর্কে, আমরা জানলাম আল্লাহর পথে দাওয়াত দানকারীর ফজিলত সম্পর্কে। এবার আমরা জানব দাওয়াত ও তাবলীগে অবহেলা প্রদানকারী ব্যক্তির ভয়াবহতা সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাস তাকু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর ইবাদত করো। অত্র আয়াত থেকে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যারা আল্লাহর ইবাদত করে তারা মানুষ, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা মানুষ হতে পারে না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা পরহেজগার হও। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে যারা তাকওয়া অবলম্বন করবে তারা মানুষ, আর যারা তাকওয়া অবলম্বন করে না তারা মানুষ হতে পারে না। তাকওয়া কি জিনিস? বিইমতিসালিল আওয়ামির ওয়াজতিনাবিন নাওয়াহি, যারা আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলোকে মান্যতা দেয় এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে, এটার নামই হচ্ছে তাকওয়া। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, তারা আল্লাহর নিকটে ভালো হতে পারে না। মানুষ যদি দাওয়াত ও তাবলীগের কাজ না করে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। সুনান ইবনে মাজাহ 1 নম্বর খণ্ডের 4005 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন অন্যায় দেখার পরে প্রতিবাদ করবে না, আইয়াহুল্লাহু বিকাবি, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। সুনানে তিরমিজি 1 নম্বর খণ্ডের 2169 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ তার দোয়া গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তাকে ইহকালে লাঞ্ছিত করবেন এবং পরকালে। সহিহ বুখারীর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2686 নম্বর হাদিসে, যারা অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না, যে অন্যায় কাজ করছে সে তো ধ্বংস হবে, যারা অন্যায় দেখার পরে প্রতিবাদ করে না এও ধ্বংস হবে, এও জাহান্নামে যাবে। ওয়াইন তারাকুহু, অন্যায় কাজ থেকে দূরে থাকে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, এরা জান্নাতি। 2 নম্বর দল, যারা অন্যায় করে না কিন্তু অন্যায় কাজ দেখলে বাধা দেয় না, এরা জাহান্নামী। আল্লাহ তাআলা কারো পাপের কারণে পুরো এলাকাকে ধ্বংস করবেন না। যদি সেই এলাকাতে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার মতো কোনো মানুষ থাকে, আর যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। অনেক মানুষ আছে, বলছি ওই কথা, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আস-সাকিতু আন ইনকারিল মুনকার ওয়া হুয়া কাদিরুন লাইসা লাহু মানিউন, ফাহুয়া হাদা হুয়া শাইতানুল আখমাস, যারা অন্যায় কাজ দেখার পরে প্রতিবাদ করে না এরা হলো বোবা শয়তান, এরা হলো বোবা শয়তান। অনেক পিতামাতা রয়েছে, সন্তানকে দেখছে অন্যায় কাজ করছে তবুও বাধা দেয় না, কারণ বাধা দিতে গেলে আগামীতে ভোট দিবে না আমাকে। অনেক মুরল সর্দার সেক্রেটারি সভাপতি রয়েছে, সমাজে অন্যায় কাজ হচ্ছে তবুও বাধা দেয় না, কারণ বাধা দিতে গেলে আমাকে কমিটির পদ থেকে বাদ দিয়ে দেবে। অনেক মাওলানা মুফতি হাফেজ কারি রয়েছে, এরা অন্যায় কাজ দেখার পরও প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলে একেবারে চুপ থেকে ক্ষমতা রয়েছে তবু অন্যায়ের প্রতিবাদ করে না, এর জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী 7149 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্বের ভিতরে কোন ব্যক্তি যদি অন্যায় কাজ করে আর যদি ওই দায়িত্বশীল ব্যক্তি বাধা না দেয়, ইল্লা হারামাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ যারা করে না, অবহেলা করে, তাদের পরিণতি সম্পর্কে এবার আমরা জানবো আমলবিহীন দায়ীর পরিণতি সম্পর্কে। সূরা সফ সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 2-3 আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওহে মানুষেরা, যে কাজ তোমরা নিজে করো না কেন লোককে বলে বেড়াও? যে কাজ তোমরা নিজে করো না অপরকে বলা আল্লাহর নিকটে এটা অতিশয় অসন্তোষজনক। সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব মিশকা 2 নম্বর খণ্ডের 410 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী মেরাজের রাত্রে দেখলেন কতিপয় মানুষের নামে আগুনের কাঁচিতে তার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। সহিহ মুসলিম মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলম অধ্যায়ের 33 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের হিসাব নেওয়া হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আলেম শ্রেণী, যাকে কোরআন হাদিসের আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, তারপরেও সে দাওয়াত তাবলীগ করেনি, তারপরেও সে নিজে আমল করেনি। আল্লাহ তাআলা বলবেন, ফামা আমিলতা ফিহা, তোমাকে যে কোরআন হাদিসের জ্ঞান দান করা হয়েছিল তুমি কি আমল করেছো? সে কথা বলবে, সে মিথ্যে কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, বাস ফাউমিরা বিহি ফাসুহিব হাত্তা উলকিয়া ফিন্নার, বলবে যাও। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মেরাজের রাত্রে গিয়ে দেখলেন একজন ব্যক্তিকে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কে? ফেরেশতাদ্বয় বললেন, ওই ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান দান করেছিল। নম্বর খণ্ডের 436 নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে, একজন ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাড়ি ভুঁড়িয়ে বেরিয়ে যাবে, আর ওই ব্যক্তি চারিপাশে ঘুরতে থাকবে যেমন গাধা জাঁতার সাথে ঘুরতে থাকে। জাহান্নামীরা একত্রিত হয়ে বলবে, আই ফুলান, নাম কামানোর জন্য, দাওয়াত তাবলীগের জন্য নয়, নিজে আমল করার জন্য নয়, এরা জান্নাত তো যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 1 নম্বর খণ্ডের 225 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন আলিমাহু তুম্মা কাতামাহু উলসিমা বিমিজামিন মিনান নার, যে ব্যক্তিকে তার অবগত জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, জানা সত্ত্বেও সে মানুষের কাছে প্রচার করলো না, দাওয়াত তাবলীগ করলো না, কারণ করলেই তো চাকরি চলে যাবে, তো এই ব্যক্তি জান্নাতও পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুল মুদিল্লিন, আমি সবচাইতে বেশি ভয় পাই, আমি সবচাইতে বেশি ভয় পাই এক শ্রেণীর হুজুরকে দেখে। ইয়াকুলুন, তারা এমন কথা বলবে, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। তারা এই কথা কেন বলবে? ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তারা ধর্মকে বিক্রি করবে, তারা ধর্মকে বিক্রি করে সংসার চালাবে। এরাই হচ্ছে জাহান্নামের খড়ি। কোন এক বক্তা সাহেব বলছেন, সাহাবায়ে কেরাম নাস্তা করতেন, নাউযুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব এবং পায়খানা মোবারক দিয়ে। এই কিছু বেশি দূরে নেই, আশেপাশে এলাকাতে এই কথা বলেছে। বলছে নবীজির পেশাব মোবারক খেয়ে জান্নাতি, নবীজির পায়খানা মোবারক খেয়ে সাহাবারা জান্নাতি, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পাঠ করলো, তাই তোমরাও বলো আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলো কোথায় পায় এরা? এরা বানিয়ে বানিয়ে বলে। কেন বলে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, ইয়াতুনাকুম তাজালুনা কাতাবুন ইউহাদ্দিসুকুম লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের কাছে আসবে দাজ্জালদের সহকর্মীরা, এমন এমন কথা শোনাবে, এমন এমন হাদিস শোনাবে, যেটা তো হাদিসের কিতাবে দূরের কথা, তোমাদের বাপ দাদা, তোমাদের 14 পুরুষ কেউ শোনেনি। তারা এই কথা কেন বলবে? ইয়াবিউদিনাহু আরাদাম মিনাদ দুনিয়া, সহিহ মুসলিম শরীফের হাদিস। তারা ধর্মকে বিক্রি করে, ধর্মকে কাজে লাগিয়ে দুনিয়া উপার্জন করবে, আর মানুষ এগুলোই চায়। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা এতক্ষণ যা শুনলাম, শোনার চাইতে বলার চাইতে বেশি যেন আমরা আমল করতে পারি, তার তুমি তৌফিক দান করো। এই জালসা
বাৎসরিক জালসা যুব সমাজের উদ্যোগে প্রত্যেক বছর হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এদের উদ্দেশ্য ভালো। এদের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তুমি এদেরকে বদলা দান করো। আমি বীরপুর মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা মিসবাহুল উলুম, বীরপুর নদিয়া।